নমস্কার, আমি সোমা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। এখন বাজে সকাল 9টা আর আজ হলো মঙ্গলবার। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগ শুরু করলাম। আজ ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। কালকে খাওয়া দাওয়া করে সবাই বাড়ি যেতে অনেকটা রাত হয়ে গিয়েছিল, তো এই কারণে আজকে ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে। আর আজ থেকে আবার সোনাদের স্কুল খুলে গেছে, তো ওদেরকে স্কুল পাঠিয়ে দিয়েছি। ওদের স্কুল 8:30টার মধ্যে স্কুলে আর কি ঢুকে যেতে হয়। তো স্কুল পাঠিয়ে আমি গুছিয়ে বাগিয়ে নিলাম, ঝাঁটপালা দিয়ে বিছানা টিছানা গুছিয়ে দিয়ে এসে স্নান করে চলে এলাম। আজ এতটা গাটা নোংরা লাগছিল, নিজেকে নোংরা লাগছিল কি বলবো। স্নান করে আমার শান্তি হলো। আজকে এত বাসন মেজেছি, আমি কোনোদিন এত বাসন মাজতে হয়নি আমায়। রবিবারের বিরিয়ানির হাঁড়ি থেকে আরম্ভ করে কাল দুপুরের পিকনিকের বাসন, রাত্রিরের খাওয়া দাওয়ার বাসন, তো অনেক বাসন কুসন হয়ে গিয়েছিল। কাল যেহেতু উনুনে রান্না হয়েছে, তো দুটো পোড়া কড়া, একটা পোড়া হাঁড়ি কালো, তো সেগুলোকে মাজলাম। আবার সে পরশুকার বিরিয়ানির হাঁড়িটা ছিল, আবার তো এমনি বাসন আছেই। কলতলাটা, আমার এত বড় কলতলাটা বাসনে পুরো ভর্তি হয়ে গিয়েছিল। প্রায় 1 ঘন্টা মতো লাগলো আমার বাসনগুলো মাজতে। পোড়া হাঁড়ি কড়াগুলো তো এমনিতেই মাজতে একটু টাইম লাগে। কালকে বৈকালে 5:30টার সময় খাওয়া দাওয়া হয়েছে, তো ওরম সন্ধেবেলায় আবার বাসনগুলো মাজবো। আর সারাদিনের পর আলাও হয়ে গিয়েছিলাম, এই জন্য রেখে দিয়েছিলাম। তো একবারে রাত্রিরের খাওয়া দাওয়া হলো, আবার সব হাঁড়ি কড়িগুলো খালি হলো। তো একবারে সব সকালে বাসন বেরিয়ে গিয়েছিল, একটা জল খাওয়ার গ্লাসও পর্যন্ত ঘরে ছিল না। আর আজ সোনাদের টিফিনটা কাকিমা ঘর থেকে বানিয়ে পাঠিয়েছিল। কাকিমাও দেখে গিয়েছিল যে অত বাসন কুসন, যে আমার বৌমার আজকে খুব কষ্ট হবে। তো ওই কারণে সকালবেলায় কাকিমা ফোন করেছিল, আমার বললো তুমি বাসনগুলো মেজে নাও, আর ছেলে মেয়ের টিফিন বানাতে হবে না, আমি টিফিনটা ঘর থেকে বানিয়ে পাঠাবো। তো যাই বা হোক, সকালে টিফিনটা বানাতে হয়নি বলে অনেক রক্ষে ঝাড়ু পোছা করেই তাড়াতাড়ি স্নান করে ফেললাম, না হলে আমার অনেকটা দেরি হয়ে যেত। সকালে নিত্য পুজো সেরে যে আজ যেহেতু টিফিন বানাইনি, তো আমাদেরও কিছু বানাইনি। তো এর জন্য তোমাদের দাদাভাই এসে সিঙ্গারা কিনে নিয়ে এলো। সিঙ্গারার মুড়ি খেয়েছে সবাই। তো আজ আমার মোটেও মুড়ি খেতে ইচ্ছে করছে না, আমি শুধু সিঙ্গারাটাই খাবো চাটনির সাথে। খেয়ে দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম আর ভাত চাপিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, এই বাটিতে এটা ডাল সেদ্ধ। তো ওটা কালকেকার ফিস্টির ডালটা অনেকটা বেশি হয়ে গিয়েছিল। সেদ্ধ করার পর দেখছি অনেকটা বেশি, তাই এই যে সেদ্ধতেই তুলে রেখেছিলাম ফ্রিজে। তো ওটা আজকে করে নেব। আর একটু একটু করে সব তরকারি আছে, অল্প একটু বাঁধাকপির তরকারি, 2-3 পিস মাছ আছে, আর টমেটোর চাটনিটা আছে। আর আমি এখন শুধু আলু ভাতে আর ডাল করব। এই যে ডাল আমার হয়ে গেল, আর কুকারে আমি আলুটা সিটি দিচ্ছি আর ভাত। কি হলো তোর? ফগলি কোথা করে চুপ চুপ। কি দীপ্ত মামা টিফিন আনতে গেছিল, সঙ্গে কি টিফিনে দিয়েছিল? কি ডাল? হ্যাঁ, দুটো রুটি দিয়েছে। ময়দা রুটি ওরকম, আর ডালের তরকারি করে দিয়েছিল। তো স্কুল থেকে চলে এলো সোনারা, আর ওরা এসে এটাই বলছে যে কাকিমা ওদেরকে 2টো করে রুটি দিয়েছিল। ওরা একটা করে রুটি ভালো করে খেতে পারে না। তো এটাই আমার মেয়ে বলছে যে আমি একটা রুটি খেতে পারি না, আবার দিদি আমায় 2টো রুটি দিয়েছে। এখন ঘড়িতে 3টে মতো বাজছে। আর খাওয়া দাওয়া সেরে এই যে সোনারা দেখো ছাদে কি করছে, সাইকেল পুজো দেবে। তো এর জন্য খাওয়া দাওয়া করেই এই যে একটা ফুলের মালা কিনে নিয়ে এলো। তো পুজোয় যখন দিচ্ছে আমিও একটু হেল্প করে দিচ্ছি, এই যে সিঁদুরে ফোঁটা দিয়ে। এইটা পারবে না বলেই আমাকে ডেকে নিয়ে এলো এটা করে দেওয়ার জন্য।
তো আমার ছেলের অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো। তো অনেক দিন ধরেই আমাদের কাছে আর কি বায়না করছিল একটা সাইকেলের জন্য। তো নতুন বছরে ইচ্ছেটা পূরণ হয়ে গেল। কাল রাত্রে এই সাইকেলটা ওর পাপা ওকে কিনে দিয়েছে। তো কালকে আর শেয়ার করা হয়নি। আর সকাল থেকে আমার মাথা খারাপ করে দিচ্ছে এটাকে পুজো দেওয়ার জন্য। পুজো দিয়ে তারপরে টিউশনে নিয়ে যাবে। আর আমার বুড়ি মা এই যে সাইকেলটা পুজো দিয়ে দেবে। তো এই হারটা পরাতে আর পাচ্ছে না, আবার ওর বাবা এসে পরিয়ে দিল। আমার জন্য যখন একটা স্কুটি কিনেছিল তো তখন এইভাবে পুজো দিয়েছিলাম, তো সেটা ওরা দেখেছে। তো ওদের সাইকেল হয়েছে, তো ওরা নিজেরাই পুজো দেবে। সাইকেলটাকে এমনভাবে দুজন মিলে পুজো দিচ্ছে দেখে মনে হচ্ছে না যে সাইকেল পুজো দিচ্ছে, মনে হচ্ছিল যেন আমার ছেলের বউ এনেছি। তো ওদের কাণ্ড কারখানা দেখে কেউ না হেসে থাকতে পারেনি, সবাই খুব হাসছিল। তো আমি ভয়েস দেওয়ার সময়তেও আমার হাসি থামাতে পারছিলাম না, এত হাসি পাচ্ছিল। তো দুপুরের পর থেকে আর আসা হলো না। তো এখন দেখো সন্ধে হয়ে গেছে, তোমাদেরকে বাইরেটা দেখালাম, চারিদিকটা অন্ধকার। আর আমি কিছুক্ষণ আগে সন্ধে দিলাম, দিয়ে যে দুধটা গরম করতে দিয়েছি। আর অন্যদিকে দেখো এক থালা মুড়ি নিয়ে বসে গেছি। তো মুড়িগুলো আমি মাখবো চানাচুর দিয়ে, আর কলাইশুঁটি ছাড়িয়ে নিচ্ছি, কলাইশুঁটিও দেবো এর মধ্যে। তো মুড়ি, চানাচুর, কলাইশুঁটি একসঙ্গে মেখে মুড়ি খাবো। কলাইশুঁটিগুলো আমি ছাড়িয়ে ফেলেছি, তো অনেকগুলো পরিমাণেই দিয়েছি। আর সাথে তেল দিয়ে দিচ্ছি, একটু তেল না দিলে বেশ জমে না। তো আর চানাচুরও দিয়ে দিয়েছি, তো সব একসঙ্গে মিক্স করে নেব। তো মুড়িগুলো সব থালায় থালায় নিয়ে নিলাম। আর একটু লাল চা করে নিয়েছি। তো ঠান্ডার সন্ধ্যেতে একটু চায়ের দিকেই মনটা যায় ঘুরে ফিরে। তো চাটা আমরা 4 জনা মিলেই নিয়েছি, সোনারা শুধু মুড়ি খাচ্ছে, তো ভাইরা আর আমরা দুজনা। তো এই যে টিভি দেখে দেখে দেখো মুড়ি খাচ্ছে, মুড়ির তো কম খাচ্ছে, টিভির দিকেই সব হাঁ করে তাকিয়ে আছে। তো চা মুড়ি খেয়ে এসে রান্না বসিয়ে দিয়েছি। একদিকে ভাত, একদিকে কুলেখাড়ার জল হচ্ছে, আর অন্যদিকে আলু, পেঁয়াজ পাতা আর ডিম দিয়ে একসঙ্গে ভাজা হচ্ছে। তো চলো রাত্রিরে রান্না বান্নাটা আমি সেরে নিই। আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ব্লগটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যেও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নতুন ব্লগে।